কথা বলতে পারবো না, কারণ হলো যখন ছাড়া আসছিল সেই দিনে প্রথম আইডিটা আমাকে করা হয়েছিল যে দুর্দিনের দিনে, সেই আইডির থেকে আজকে আমার এখানে 10,000 মানুষ কাজ করে। ইনশাল্লাহ এখানে আমার টিমের মধ্যে ডিরেক্টর, উপজেলা বড় বড় অফিসার এবং এমনকি আমার উপজেলা ইঞ্জিনিয়ার স্যার আজকে নবাগত এসেছে। আশা করি আমার স্যার এখানে চলে আসবে ইনশাল্লাহ। তো এখানে যারা আসছি আজকে মনে করবো বিটেক মানে কি বিরাট একটা অর্থনৈতিক মুক্তির রাস্তা। এই রাস্তায় যদি আপনি দাঁড়িয়ে যেতে পারেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে। আমি সরকারি চাকরি করেছি, মাত্র 35,000 টাকা বেতন পেয়েছি, আর সেই 35,000 টাকা বেতন থেকে এখন 4 গুণ চলে আসছে। ইনশাআল্লাহ আপনারা খুশি হবেন যে আমাদের আকিমনি বলেছে আমি একটা শেয়ার ফ্ল্যাট প্রোডাক্ট ফ্ল্যাট শেয়ার করেছে, আর আমি আরো 3 মাস আগে একটা শেয়ার নিশ্চিত করেছি। সবার কাছে দোয়া চাই যে আমিও একটা শেয়ার নিশ্চিত করেছি। এই জন্য আপনারা যদি এখানে আসেন সবাই এখান থেকে আমার মতো স্বাবলম্বী হতে পারবেন। আর বিটেকের বোনাস করে চিন্তা নাই, বিটেক তার টিম আছে, লাঠি যার হাতে আছে জয় হবে তার, বিটেক আছে যার জয় হবে তার, বিটেক তার নাই অর্থনৈতিক মুক্তি নাই তার। এই জন্য বিটেকে চলে আসি। বিটেক ধীরে ধীরে পৃথিবীকে আলোকিত করবে অর্থনৈতিক মুক্তি দিয়ে। আর সেই সঙ্গে আজকে সিও ফাউন্ডার সাইফুল ইসলাম স্যারকে আত্মার মানুষ হিসাবে ইনশাআল্লাহ পিতা হারানো মা হারানো মানুষটা অর্থনৈতিক একটা পিতা পেয়েছি। এই পিতাকে ধরে আমি তা বাংলাদেশ কেন তত পৃথিবীর সমস্ত অর্থনৈতিক অনাহারী মানুষের মুখে আমি যেন আহার যোগাই দিতে পারি, এই আশা নিয়ে এই আকাঙ্ক্ষা নিয়ে আমি আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। তবে যারা আপনাদেরকে আমি ডেকেছিলাম, আমার ঢাকার মাঝখানে কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা পরবর্তী আসবেন, এই ভুল সংশোধন করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আসাদুজ্জামান স্যারকে। এরপরে অনুভূতি শেয়ার করব। সকল প্রশংসা মহান মাহমুদের। আসলে সকল ভালো কাজের জন্য স্বীকৃতি বা সম্মাননা এটা সবার জন্যই ভালো লাগার বিষয়। সেই সুবাদে আমারও ভালো লাগতেছে। আমি এখানে আমার অন্তঃস্থল থেকে বিটেক কোম্পানির সিও স্যার সহ আমরা যেখানে উপস্থিত আছি সবাইকে ভালোবাসা ও সালাম। আমি একটা এসিপি পদ পেয়েছি। আমিও প্রথমে আসাদ ভাই আমারে দাওয়াত দিত। মূলত আমি বিজনেস করি, আমরা বিভিন্ন কাজের সাথে জড়িত, আমরা এগুলা পছন্দ করতাম না। ব্যবসা করি, আমরা মানুষ চিনি। যখন দেখতে পারলাম যে না আসাদ ভাইয়ের সাথে এলজিটিতে আমি কিন্তু ঠিকাদারি করি, আসাদ ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক, সে আমার বললো একটা মসজিদে আমি করলাম, অ্যাপ্লিকেশন করলাম। সেই জায়গায় বসে আমার সব কিছু সে করলো আর করলো, ভাই আমি একটা প্ল্যান আপনার বুঝাই, আমার এগুলো সময় আছে, না সময় আছে একটু করে। সেই থেকে আজকে আমার এই অবস্থা। ওই রয়্যালিটি তারপর অন্য কিছু আমরা অনেকেই ভাবি, আসলে এটা আমাদের লেগে থাকে। কি হয় যে ওই যে আমার বোন বলে গেছে, আসাদ ভাই বলছে যে ওই আপনার ফ্ল্যাট বুকিং দিছে, আমরাও তার কিনাও ফেলাইছি। অনেকেই অনেক কিছু বলে কেনাকাটার সম্বন্ধে, যে কেনাকাটা করলে কি হয় কি হবো। আমরা আধা কথা বলি না, আমরা অনেকে বলি যে তোমরা কেনাকাটা করো, কেনাকাটা করো, কেনাকাটা করো। কেনাকাটা যদি না করো তাহলে তোমরা বুঝবা না, তাহলে অনেক কথা নেগেটিভ কথা বলবো, তাই মনে করবা। কেনাকাটা করার পরে অনেক কিছু এটার মধ্যে আসবো। যারা নতুন আসছে বা এই একটা ক্লাব করছেন, তারা যদি এটার মধ্যে না করে মনোযোগ না দেন তাহলে এটা রেজাল্ট পাবেন না। হয়তো পাবেন একটা শেষের দিকে যে, কিন্তু একবারে এটার মজাটা পাবেন না। তা আমরা মজা পাইছি। আমরা এরকম না যে হয়তো এখানে অনেকেই শিক্ষিত লোক, আপনার সবাই বুঝে, আমরা কিন্তু আনারই না একদম। আমরা দুনিয়া জোড়ায় খাই, আমরাও বুঝি, আমরা বুঝ যাই এনে লাভ হয়েছে দেখে
আমরা এটা করতেছি বা সবাই বলুন। তো কাজেই সবাই আমার ভালোবাসা সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রথমে শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আজকের এই এসিবি পদ আমাকে অর্জন করতে আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলি, স্যারে যে আজকে কনসেপ্টটা দিছে, এই কনসেপ্টটা যদি আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি, আজকে থেকে যদি কাজ শুরু করেন, আমরা তো সেভাবে কাজ করতে পারি নাই, কাজ করলে এখন অনেক দূর যাইতে পারতাম। যদি আপনারা এই কনসেপ্টটা ঠিক মতো আজকে থেকে এখন থেকে যদি এটা মনে প্রাণে বিশ্বাস করে কাজ করতে পারেন, আমাদের তো অনেক 7 মাস সময় লাগছে, আপনাদের এতদিন লাগবে না ইনশাআল্লাহ আশা করি। তো বিশ্বাস করেন, জীবনে অনেক কিছু করছি, করতে করতে লাস্টে এই বিটেকের সন্ধান আল্লাহ আমাকে দিছে। আমারই ভাই এই যে মামুর রহমান, যিনি আমাকে একদিন ফোন করে বলে, বিনা পয়সার একটা ব্যবসা পয়সা। কি বলস তুই, বিনা পয়সার ব্যবসা? তাতে আমি তখন দুপুরে খাওয়া একটু শুই নাই, চলে আসছি তাড়াতাড়ি। কি ব্যাপার, কনসেপ্ট দেখানোর পরে টপ নিলাম। একজন ছিল জরুর ভাই, জরুর ভাই কাছে রেখে নেন না নাই, আচ্ছা নাই। আসলাম, শুনলাম, শুনে হাসতে হাসতে শেষ। আমি কি ব্যাপার, এইভাবে কি হয় নাকি? পরে আস্তে আস্তে শুরু করলাম, করতে করতে ইনশাআল্লাহ এখন আমি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি আমার এক বন্ধু 93 বন্ধু এখানে উপস্থিত আছেন, ওনার সবাই যদি ফ্ল্যাট বুকিং দিছে, কেউ ফ্ল্যাট কিনছে। আমি ইনশাআল্লাহ আপনাদের তো আমার বন্ধুদের সাথে ফ্ল্যাটের ব্যবসা করতেছি, যার নাম হলো স্পন্দন। যেমন সেই বন্ধুদের দ্বারা আমি অনুরোধ করতেছি, এই আমাদের চেয়ারম্যান সাহেব, আমরা 3 বন্ধু মিলে করতেছি। আপনার দোয়া করেন টাঙ্গাইলের এই ব্যাপারে। আমি আজকে যখন সবাই আপনারা একত্র হয়েছে, একটা ঘোষণা দেওয়া যায়, আপনারা কেউ যদি আমাদের স্পন্দন থেকে একটা ফ্ল্যাট বুকিং দেন, সাথে সাথে তাকে 20,000 পয়েন্ট দেব, মানে সাথে সাথে তাকে জেবি বাড়ি দেবো ইনশাআল্লাহ। ফ্ল্যাট কিনবেন 40 লাখ টাকা খরচ হবে, আপনাকে দেব 32 লাখ টাকা। ও সরি, 32 কোটি টাকা। এখন ক্যালকুলেশন করে দেখেন, একটা ফ্ল্যাটের দাম 40 লাখ, আপনাকে দেব 32 কোটি টাকা ইনশাআল্লাহ দেব। এখানে আমাদের স্যার আছে আলহামদুলিল্লাহ। আসলে আমরা এত লোন নিতে পারি না, বাবা ঠিক নেই খুবই। আচ্ছা, এগুলো আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুভূতি সর্বোচ্চ 2 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা টাঙ্গাইল শহরে যারা আছেন, আমাকে হয়তো অন্যভাবে চিনেন। টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি একজন শিক্ষক, প্রধান শিক্ষক। আপনারা জানেন 2004 সালে সারা বাংলাদেশে এই স্কুলে একজন ছাত্র প্রাথমিক ভিত্তিতে প্রথম স্থান অধিকার করেছে। আর অন্যান্য বিষয়ে যেমন নাচ গানে সারা বাংলাদেশে প্রথম, এরপরে একক অভিনয়ে সারা বাংলাদেশে দ্বিতীয়, এরপরে রচনা প্রতিযোগিতা সারা বাংলাদেশে প্রথম। সেই বিদ্যালয়ে আমি অল্প কয়েক বছর, 4 বছরের মতো মাত্র চাকরি করতে পেরেছিলাম। রাজনৈতিক কারণে দেশের পরিস্থিতিতে আমাকে একটা দলের লোক হিসাবে চিহ্নিত করে আমাকে এখান থেকে বদলি করা হয়েছিল। কাজেই আমি অবসর নিয়েছি, অবসর জীবনে আসাদ ভাইয়ের মাধ্যমে এখানে এসেছি। প্রথম দিকে আসাদ ভাই আমাকে আহ্বান করেছিল, আমি যাই নাই। পরবর্তীতে হেড অফিসে তাই আমি যোগদান করি। আজকে এইখানে আপনাদের সামনে আশ্চর্যের কথা যে গতকাল 5টার পরে আমি অ্যাচিভ করেছি। আমাদের স্যারের কাছে মেসেজ গেছে, জানিয়েছে হয়েছে। তাইলে দেখেন, ওনাদের 3 জনের ছবি আছে, আমি লাস্টে অ্যাচিভ করেছি, তাও আমাকে সেলিব্রেশন দেওয়া হচ্ছে। কাজেই আমি আশা করব যারা উপস্থিতি আর যারা উপস্থিতি হন নাই তাদের আহ্বান করব যে আপনারা যদি আমাদের এই বিটেকের ছায়াতলে আসেন, আমাদের এখানে কাজ করেন, এই সফলতা কোনো বাধা থাকবে না। আপনার
কার্যক্রম আপনার কাজ আপনাকে টার্গেটে পৌঁছে দিবে। আমি আপনাদের মাঝে যে কথা বললাম, কথার ভিতরে ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে যারা দাঁড়িয়ে আছেন অনেকেই হয়তো অ্যাচিভার আছেন, যারা জেএমই হয়েছেন, এমই হয়েছেন, এবং এই সাররা যে আজকে এসএমই হয়েছে এরা কিন্তু চিরস্থায়ী। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আমি এই র্যাঙ্ক অর্জন করতে কিভাবে, হ্যালো শোনা যায়, শোনা যায়। আমি নিজে টিম তৈরি করছি। আমার বিশাল একটা টিম আছে, টিমের মাধ্যমে। আর আমি যখন র্যাঙ্ক অর্জন করছি তখন আমি ইনকাম থেকে র্যাঙ্ক অর্জন করি নাই, জানতে না কত পাওয়া যায়, র্যাঙ্ক কত টাকা আসে, রয়্যালটি কত, কিছু জানতাম না। তখন থেকে আমি ইনশাল্লাহ র্যাঙ্ক অর্জন শুরু করছি। আর আমার সিও স্যারের কথা মানে শুনে আমি বিশ্বাস করছি, মনে মনে বিশ্বাস করছি এবং বুকে ধারণ করছি। এইভাবে আমি ইনশাল্লাহ আমি আরো আইএমডি পর্যন্ত যাওয়ার ইনশাল্লাহ চিন্তা আছে। আসসালামু আলাইকুম।